বিজয়া দশমীর পুণ্যতিথিতে উদয়পুর সেন্ট্রাল রোড বাজারে ঘটে গেল এক ঘটনা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত কোঅপারেটিভ ব্যাংকের পাশে একটি দোকানে ঘটে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি, বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20,000 টাকা হবে বলে জানা গিয়েছে। সংবাদ মারফত জানা যায় যে দোকানের মালিক অভিজিৎ দাস প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে দোকান খুলে ঠাকুরের আরাধনা শুরু করেন। পূজা শেষে তিনি দোকানের ভিতরেই একটি জ্বলন্ত ধূপকাঠি রেখে বাইরে যান, কিন্তু অসতর্কতাবশত ধূপকাঠি থেকে দাহ্য বস্তুতে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই দোকানের মধ্যে বেশ কিছু জিনিস ইতিমধ্যে কিন্তু আগুন লেগে যায়। অভিজিৎ দাস দোকানের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে সাড়া দিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আরো জানা গিয়েছে পার্শ্ববর্তী দোকানের মালিক আগুন নেভাতে গিয়ে আহত হন এক ব্যক্তি। বর্তমানে উদয়পুর মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন চলছে তার। তখন বাজারের অন্য ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত উদয়পুর দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি আরো খারাপ হতে পারত, তবে সৌভাগ্যক্রমে উদয়পুর দমকল বাহিনীর তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন তারা। কি বলা হচ্ছে দমকলের পক্ষ থেকে শুনবো। এখানে উদয়পুর সেন্ট্রাল রোডে একটা দোকানে আগুন আছে, আমরা সঙ্গে সঙ্গে বুক করে আসছি, আয়া দেখছি আগুন আমরা উঠেছি, আগুন জল জল দোকানে। কেমন ক্ষয়ক্ষতি? কেবল বলতে বেশি বেশি আপনার বেশি ফুটছে না, আর মানে আর কেউ ইনজোর্ড? হ্যাঁ, ইনজোর্ড থেকে আপনারা শুনলেন দমকলের পক্ষ থেকে বক্তব্য, এবং খবর পাওয়ার পরই কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি যখন খারাপ হতে থাকে তারা কিন্তু কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।